এই মুহূর্তে ঢালিউডের শীর্ষ নায়ক তিনি। দেশের গণ্ডি পেরিয়ে টলিউডেও রেখেছেন সাফল্যের ছাপ। অভিনয় ছাড়াও বেশ কিছু ব্যবসার সাথে জড়িত তিনি। সেখানেও আছে সাফল্য। বেশ আগ্রহ নিয়েই এবার নাম লিখিয়েছিলেন ক্রিকেটের সাথেও। বিপিএলে কিনে নিয়েছিলেন ঢাকা ক্যাপিটালস নামের দলটাকে। বিপিএল ড্রাফটের দিনেই চোখে পড়েছিল তার আগ্রহ। মোটামুটি ভালো খেলোয়াড় নিয়ে দলটাও গুছিয়েছিলেন ভালোই। এই প্লেয়ারদের দলে ফেরাতে বেশ ভালো অঙ্কের টাকাও খরচ করেছিলেন তিনি। দলের কোচের দায়িত্ব দিয়েছেন সাবেক জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে। তবে পরপর ৩ ম্যাচ হেরে তার আগ্রহে পানি ঢেলে দিচ্ছে তার নিজেরই দল। সিনেমায় তাকে বহুবার কাঁদতে দেখা গেলেও বাস্তবে এবার তাকে কাঁদিয়ে ছাড়ার ব্যবস্থা করেছে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট। টুর্নামেন্ট শুরুর ২ দিন আগে লিটনকে সরিয়ে লঙ্কান থিসারা পেরেরাকে অধিনায়ক করে শুরু। তারপর থেকে আর ভুলের গণ্ডি থেকে বেরোতে পারছে না তারা। মেহেদী হাসান রানা, সাব্বির রহমান আর হাবিবুর রহমান সোহানদের মতো প্লেয়ারদের বসিয়ে রেখেছে বেঞ্চে। দলে খেলছে নিম্নমানের বিদেশিরা। অথচ রানা, সাব্বির বা সোহানরা নিয়মিত একাদশে খেলার যোগ্যতা রাখেন। কে জানে কিভাবে দল সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে যেটাই ভেবে থাকুক, সেটা যে দলকে ইতিবাচক ফলাফল দিচ্ছে না সেটা বলাই বাহুল্য। বেচারা শাকিব খান, লোকটার জন্য এবার সত্যিকার অর্থেই দুঃখ হচ্ছে।